ভেবেছিলাম আগে থেকে রান্না শুরু করে দিব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ভেবেছিলাম ঈদের দিন সকালে তাড়াহুড়া হবে, সেই কারণে আগে থেকে রান্না শুরু করে দিব, মানে রাতে। তো যেই ভাবনা সেই কাজ। রান্না করতে যেয়ে দেখি গ্যাস শেষ। তারপরে কি করব? আমার তো সেই কপাল, গ্যাসটাও শেষ হওয়ার আর সময় পেল না। ঈদের দিন রাতেই শেষ হয়ে গেল, ঈদের আগের দিন। তো সকাল সকাল তাড়াহুড়া করে উঠে গিয়েছি রান্না করার জন্য। এখানে গরুর মাংস রান্না করব, সেই জন্য গরুর মাংসটা রান্না করার জন্য আমি সব ময় মশলা দিয়ে গরুর মাংসটা সুন্দর করে অনেক সময় ধরে মেখে 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 আধা সিদ্ধ করে ফেলেছি। তারপরে চুলার উপরে দিয়েছি, একদম ঝাল ঝাল লাল লাল করে গরুর মাংসটা ভুনা করে ফেলেছি। এইদিকে রোস্ট করব বলে মুরগিটা ধুয়ে বেছে ভেজেও নিয়েছি, কিন্তু সব এই ভাজাভাজিটা আসলে স্কিপ করে ফেলেছি। এটা ভাজাটা আমি ভিডিওতে নিতে পারিনি। তো ভাজাভাজি যখন করি তখন ওই তেলেই আমি পেঁয়াজ মরিচ সব ময় মশলা কষে নিয়ে মুরগিটা করে ফেলেছিলাম, ভুনা করছিলাম। ইতিমধ্যে কি যেন মাথায় হলো, তখন পোলাওয়ের চালটা ভুল করে ঢেলে দিয়েছি, দিয়ে হয়ে গেল চিকেন বিরিয়ানি। আর এই ছিল আমাদের ঈদের দিনের মেনুতে দুপুরের ভোজে। আর সকালের ভোজে ছিল লুচি, সেমাই আর গরুর মাংস। তো লুচিটা আমি সকালেই তৈরি করেছি, তাড়াহুড়া করে তৈরি করেছি। একটু ছোট সাইজের হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ এটা একদম আমাদের দেশি গমের আটা দিয়ে তৈরি করা হয়েছিল। লাল আটা, মানে লাল গমের আটা। আর ছিল দুধ সেমাই, তারপরে লাচ্চা সেমাই। তেমন কিছু রান্না করতে পারিনি, ইচ্ছা ছিল অনেক কিছুই রান্না করার, কিন্তু সময় সুযোগ সব মিলিয়ে আসলে করা আর হয়নি। তো এই ভিডিওটা আসলে দিব করেও দেওয়া হচ্ছিল না, ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না। সব মিলায়ে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।